তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 128। জয়গুরু, নীলাচল কুটির, স্বর্গদ্বার, পুরী, 19/11/1340 বঙ্গাব্দ। কল্যাণ বরেশু, তোমার 3খানা পত্রই পরপর পাইয়াছি। মৃত্যুকালে জীবের মনের ভাব জানিতে না পারিলে তাহার গতি সম্বন্ধে কিছু বলা কঠিন। তবে যখন তখন মরা অপেক্ষা তোমার দাদার 2-1 ঘন্টা পর মৃত্যু হওয়ার অপেক্ষাকৃত ভালোই হইয়াছে। বাঘে বা কুমিরে ধরিলে মনটা ভয়ে তদাকারকারিত হয়, তাহার ফলে বাঘ বা কুমির জন্ম হইয়া থাকে। তবে কিছু পরে মারা যাওয়ায় বাঘজুনিতে জন্ম না হোক, অন্তত পরলোকে বাঘ ধাঁধায় কিছুদিন ঘুরিতেই হইবে, ইহা অনিবার্য। এক জীবনমুক্ত ব্যতীত এ নিয়মের প্রায়ই ব্যতিক্রম হয় না। তোমাদের পক্ষে এ সংবাদ অপ্রিয় হইলেও সত্য। তবে তাহার মৃত্যুকালে মনের অবস্থা যেরূপ হইয়াছিল তদ অনুসারে ব্যবস্থা হইবে। আমি আপাতত বিশেষ কিছু করিতে পারিব বলিয়া মনে হয় না, তবে যথাসাধ্য চেষ্টা করিব। মায়িক সম্বন্ধ নিত্য হইতে পারে না। দাম্পত্য ভাব সুদৃঢ় করিবার জন্য সমাজ শাস্ত্রে স্বামী স্ত্রীর সম্বন্ধ নিত্য বলা হইয়াছে। গৃহস্থেরা তাহা বিশ্বাস করে, কিন্তু তাহা যুক্তিতে টিকে না।
অধ্যাত্মশাস্ত্রও স্বীকার করে না, বরং বিরুদ্ধ কথাই বলে। যদি স্বামী স্ত্রীতে সুদৃঢ় ভালোবাসা থাকে, তবে ক্রমমুক্তির পথে দেখা হইতে কিংবা কিছুদিন এক স্থানে অবস্থানও ঘটিতে পারে। কিন্তু যাহাদের জন্ম হয় তাহাদের ইহা অসম্ভব। তবে কাকতালীয়বৎ কাহারও এক জন্মের স্বামী পরজন্মেও স্বামী হইতে পারে, কিন্তু ইহা সাধারণ নিয়ম নহে। স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসায় আরূপ ধর্ম অনুসারে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায়, কিন্তু সম্বন্ধ চিরস্থায়ী হয় না। সধবা নারী স্বামীর মধ্যে ভগবানকে এবং বিধবা নারী ভগবানের মধ্যে স্বামীকে চিন্তা করিবে, ইহাই আমার অভিমত। নতুবা ধর্ম বা ভগবান না বুঝিয়া শুধু মৃত স্বামীর চিন্তায় কাহারও বিন্দুমাত্র উন্নতি হইবে না। তুমি আমাকে যে প্রশ্ন করিয়াছিলে, আমার উপরোক্ত কথাগুলিতে আশা করি তুমি তাহার উত্তর বুঝিতে পারিবে। তোমার ভাতৃবধূর অবস্থাই সর্বাপেক্ষা মর্মান্তিক। তুমি ঠিক সত্য প্রকাশ না করিয়া তাহাকে আশা দিও, একেবারে নিরাশ করিও না। তবে যদি তিনি বিশ্বাস করেন ভগবানই স্বামী, পিতা, পুত্ররূপে প্রকাশিত, স্বামীর মৃত্যুর পর ভগবানে মিশিয়া গিয়াছেন, তাহলে ভগবানকে স্বামীর মূর্তিতে ধ্যান ও আন্তরিক ভালোবাসার সহিত ভজন করিলে তাহার প্রকৃত উপকার হইবে। এমনকি ভগবানকে স্বামীরূপে পাইতেও পারিবে। এমন ঘটনা আমি দু একটা জানি, সুতরাং ইহা প্রত্যক্ষ সত্য। আমি ভালো আছি, অন্যান্য কুশল। আমার স্নেহাশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।